কারা হাত দেখেন তারা মাশাআল্লাহ প্রায় তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জমজমের পানি পান করছি দোয়া পড়ে না দোয়া ছাড়া কোন বিসমিল্লাহ তো বাড়ির পানিও পান করেন বিসমিল্লাহ তো বাড়ির পানিও বিসমিল্লাহ কথা মানে কে ট্যাপের পানিও বিসমিল্লাহ টিউবওয়েলের পানিও বিসমিল্লাহ নিচের থেকে যে পানি ঢেলে গেলে বিসমিল্লাহ তো তো এই পানি তো বসে থেকে পান করি জমজমের পানি দাঁড়া থেকে পান করা লাগে কতক্ষণ না দাঁড়া থেকে পান করে আদব দোয়া পড়ে পান করা লাগে আল্লাহ কবুল করে গান আমিন এক দোয়া পড়ি নাই দুই নাম্বার আর একটা কাজ করছি আমরা যারা পানি পান করছি এক আসল না ভেজাল হ্যাঁ আসলটা হাজি সাহেব এতে শুনে করছেন নাকি না শুনে ওখান থেকে নিয়েছে তো আমরা কি করি শুনেন যেটা হয় বেশিরভাগ কিন্তু খবরদার খেতে জানা পরে করবেন না এটা হাজি সাহেবরা আমরা কি করি আমি পানি নিয়ে আসছি 10 থেকে 15 লিটার এই পানি নিয়ে আসছি এখন লোক আসছে আমার বাড়িতে আমরা কি করে দেখেন এক বোতল ভালো মতো আগে রেখে দিই মোর আপন তো থাকা লাগবে কথা কয় না গা এই কতক্ষণ ঠিক না হ্যাঁ আসল কথা করছি কিন্তু মোরা পর্যন্ত থাকা লাগবি সেই জন্য এক বোতল রেখে দিই আর বাড়িতে করে খবরদার কেউ ছেড়ে দেন দিস না এক নাম্বার পাশাপাশি এই জন্য করি কি মানুষদেরকে পানি পান করানোর জন্যে বালতির মধ্যে বা জগের মধ্যে ওই 1 গ্লাস পানি জমজমের আসল পানি এটা ওই 1 বালতি পানির মধ্যে মিশ দিয়ে খা 200 জন খা কতক্ষণ না কা এরকম হয় কি হয় না হ্যাঁ জোরে কান্নাকে হয় কি হয় না এখন 1 বালতির মধ্যে বা 1 জগের মধ্যে 1 গ্লাস পানি দিলেন অথবা 1 গ্লাসের মধ্যে 1 বালতি পানি দিলেন যেটাই বলেন এটা আসল না ভেজাল হলো হ্যাঁ ভেজাল কত নাকি নাকি জমজমের পানি কবেন হ্যাঁ আপনারা বুঝছেন জমজমের পানি কে টিউবওয়েলের পানি মিশ দিল যে এটা তো আপনারা দেখেন না এটা হাদিক জিজ্ঞাসা করা লাগবে ভাই আমাকে 1 ফোঁটা দেন আসলটা দেন কথা কন না কেন হাদিসের মেলা হিসেবে কয় হুজুর ভুল করছি মাফ চাই এখন কী করবো কোন মাফ চাইলে আপনি আল্লাহর কাছে চান আর যেই মানুষগুলো খাওয়াচ্ছেন সেইগুলো খেতে চান কয় খাওয়াই দোষ করলাম হ্যাঁ ভেজাল দিচ্ছেন কে আপনাদের এলাকায় সয়াবিন তেলের মধ্যে পাম অয়েল তেল মিশ দিলে আসল কয় না ভেজাল কয় জোরে কয় না আসল কয় না ভেজাল কয় আরে তুমি টাটকা হজ করে আসে আর টাটকা ভেজাল খাওয়াচ্ছ টাটকা ভেজাল এটা দেওয়া যাবে জোরে কয় না দেওয়া যাবে না আপনার বাড়িতে 500 জন লোক আছে আপনি যে কয়জনে পারেন আসলটা প্রয়োজনে ছোট বাচ্চাদেরকে পানি ওষুধ খানার ড্রপ আছে ওইটা দিয়ে খাওয়ান 1 ফুট ভিতরে যাক তাও আসলটা হওয়া লাগবে এই কথা অনেকে ঠিক না এখন থেকে যতগুলো হাজি সাহেবের কাছে যাবেন এই কথাই বলবেন যে আসলটা হাজি সাহেব তখন কী করবে জানেন কিন্তু খাওয়ানোর দরকার নেই আর হাজি সাহেবদেরকে অনুরোধ করি যদি খাওয়ানোর প্রয়োজনীয় হয় যদি সব নিবারি চান আসলটা পান করেন ভেজাল পান করেন না এটা আমার অনুরোধ থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জোরে কান আমিন আর জোরে কান আল্লাহুম্মা আমিন হ্যাঁ আমরা খালি ওই যে শুনি না যে জানিও না মানে আমি এমনভাবে গেছি ওই যে কই না এ ভাই অনেক কত লোকেরা আছে মক্কা মদিনা বাইতুল্লাহ হজ করতে যাওয়ার পরেও ওমরা করতে যাওয়ার পরেও বাসা দূরে হওয়ার কারণে ও আসেই না নামাজ পড়তে ওই বাসায় নামাজ মারে কথা অন্যকে ঠিক না না লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ যাবেন শরীর মনে রাখেন যদি কেউ বাইতুল্লাহ যাওয়ার পরেও আল্লাহকে না পায় মদিনা যাওয়ার পরেও রসুলের রওজা যাওয়ার পরেও আমার নবীকে না পায় সে পৃথিবীর কোথাও আর পাবে না যাওয়ার পর যদি না পায় সে আর জীবনেও পাবে না গ্যারান্টি একবারে এই জন্যে ওখানে পাওয়ার জন্য গেছেন কিন্তু পাওয়ার জন্যে যায় আপনি খালি দুনিয়ার কেনাকাটা করে নিয়ে আসলেন আল্লাহ নিয়েছেন না কেন কোথাও না কেন যায় নামাজ আতর সুরমা রুমাল এগুলো নিয়ে এসে মানুষের মন খুশি করার চাইতে আপনি যাবেন কাকে পাওয়ার জন্য জোরে আওয়াজ দেখুন কাকে পাওয়ার জন্য এই জন্য সেখানে দোয়া দুরূদ সহকারে ইবাদত করা লাগবে আমরা তো এই যে এখন বললে তো মনে কষ্ট লাগবে না আমরা যখন যাই প্রথমে জেদ্দাত নামেই খালি আগে লাগেজ উঠকাই কোনটি গেল দেখি
ওর চিন্তা হলো এটা। অথচ নবীজি বলেন যদি বাহির থেকে কেউ যদি মক্কা মদিনা এখানে যদি এই দেশে যদি আসে প্রথমে একটা দোয়া পড়তে হবে। এই দোয়া পড়লে পারে আল্লাহও খুশি হয়, আমার নবীও খুশি হয়। আল্লাহ রসুলকে খুশি করার দরকার। জেদ্দাতে বিমানবন্দরে বা আপনি যখন যেখানে নামবেন প্রথমে সেখানে দোয়াটা পড়া লাগবে। তারপরে আমরা কি করি, বায়তুল্লাহ যখন তোয়াফ করতেছি খালি হজরে আসর দেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমা দিয়ে তোয়াফ শুরু করলাম। এর মাঝখানে খালি সুবহানাল্লাহ কও, আলহামদুলিল্লাহ কও, আল্লাহু আকবার, আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, এতটুক দোয়া পড়ে শেষ। অথচ আর দোয়া কই না। অথচ আমার নবীজি বলেন মুলতাজিম একটা দোয়া আছে, খানায়ে কাবার দরজা দোয়া আছে, মাকামে ইব্রাহিমে দোয়া আছে, রুকনে শামিতে দোয়া আছে, রুকনে ইরাকিতে দোয়া আছে, রুকনে ইয়ামানিতে দোয়া আছে। চতুর্দিকে আপনার দোয়া পড়তে পড়তে আপনার দিল তৈরি করা আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে আপনার দোয়া করবেন, আল্লাহকে পাবেনই পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু দোয়া তো কেউ পড়ি না, খালি মোবাইল দিয়ে সেলফি, কথা কানাকা, আমার দোয়ার চিন্তা নাই। এজন হাজি সাহেব লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি দোয়া পড়েন নাই, বলবেন যে হুজুর আমি পড়বো কে, আমি তো জানি নাই। কিন্তু যেই মুআল্লিম গেছেন মুআল্লিমও দোয়া জানে না। এখন টেকা কমের জন্যে আমরা আবার খালি যাই যে দোয়া যায় না তার সাথেই, যত কমে যাওয়া যায়, যত কমে যাওয়া যায়। কে রে তোর টাকার সাথে তুই চিন্তা করছো কে? তোকে যে আল্লাহ নিয়ে যাচ্ছে 5-10 বেশি থাকলে কি হবে? ভালো একজন বুজুর্গ আলেমের সাথে যাওয়া লাগবে, কিন্তু তা পারবেন না। খালি যাবেন যত কম করে হোক, দোয়া না জানে। এই জন্য কোনো মুআল্লিম যদি আপনার হজের দাওয়াত দেয় আগে জিজ্ঞেস করবেন জমজমের পানি পান করার দোয়া জানেন নাকি কন। আমি শিখাই দিলাম, শিখাই দিলাম, কিন্তু বাস্তব কথা করছি 90% মুআল্লিম দোয়া যায় না, আলেমরা সারা তো পারেই না, বুঝলেন নাই? 90% মুআল্লিম এরা জমজমের পানি পান করার দোয়া যায় না। আর যেগুলো জাগার কথা বললাম এগুলো তো গুলো আরো আগেই নাই। এই যে বললাম না মুলতাজিমের দোয়া আছে, কি কয় আবার খানাকে দরদার দোয়া আছে, মাকাম ইব্রাহিম দেখলে হাত দিয়ে দোয়া আছে। এরপরে ওই যে মুলতাজিম কি বলে মিজাবের রহমত দেখলে দোয়া আছে, বুঝলেন নাই? এই হাতিমে কাবায় দোয়া আছে, সব জায়গাতে দোয়া আছে। খানায় কাবার স্পর্শ করলে একটা দোয়া আছে, দেখলে একটা দোয়া, স্পর্শ করলে একটা দোয়া। কিন্তু দোয়াগুলো আমাদেরকে জানতে হবে। শোনেন, দোয়া জানে যখন আপনি ইবাদত করবেন আপনার দিলে শান্তি আসবে। ওই যে বললাম না, এই যে রজব মাসে একটা দোয়া পড়লে পারে কেমন লাভ, বুঝতে পারছেন কথা না? ওই লাভটা কি? আমার আপনার মরণটা আল্লাহর দরবারে কবুল হবে, সুবহানাল্লাহ। তো সেজন্য আমি আবারও শেষ সময় দোয়াটা আপনাদেরকে নিয়ে পড়ি, যে আপনাদের জিন্দেগি দামি হয়, আমার জিন্দেগি দামি হয়। বলেন সবাই, আল্লাহুম্মা বারিক লানা